স্বাগতম সবাইকে। আমাদের আজকের টপিক নেটিভ মার্কেটিং। ফেসবুক ব্যবহার করার সময় এরকম পোস্টকে খেয়াল করেছেন? ফেসবুকের অন্যান্য পোস্ট থেকে কিন্তু এই পোস্টকে প্রথম দেখে আপনার আলাদা কিছু মনে হবে না। তাহলে আপনার নিউজ ফিডের অন্যান্য সব পোস্ট এবং এই পোস্টের মধ্যে পার্থক্য কী? এই যে লাল বক্সে ছোটো করে স্পন্সরটি লেখা থাকে, সেটাই পার্থক্য। এই ছোটো পার্থক্যটা সাধারণত আমাদের চোখে পড়ে না, বা পড়লেও আমরা তেমন পাত্তা দিই না। এখানে যেমন দেখেন, বেস্ট রেস্টুরেন্ট লিখে সার্চ দিলে প্রথমে একটা অ্যাড দেখাচ্ছে, যেটা একটা রেস্টুরেন্টই অ্যাড। আপনি যা সার্চ করছেন বা খুঁজছেন তার সাথেই সম্পৃক্ত এই রেজাল্টটা, তবে এটা একটা অ্যাড। এবং প্রথম দেখায় এটাকে আলাদা একটা অ্যাড মনেই হবে না, কারণ লুক অ্যান্ড ফিল দেখতে একই। এই যে এসব অ্যাড কিংবা প্রমোশনাল কন্টেন্ট ব্যবহার করা হচ্ছে, কিন্তু তা ওই ওয়েবসাইটে অন্যান্য কন্টেন্ট থেকে আলাদা করে সহজে বোঝা যাচ্ছে না, এটাই হলো নেটিভ মার্কেটিং। সহজ ভাষায় যদি বলি, কাস্টমার আপনার অ্যাড দেখবে ঠিকই, কিন্তু সে অধিকাংশ ক্ষেত্রে বুঝবে না যে সে অ্যাড দেখছে, কারণ তার কাছে সেটা ওয়েবসাইটের অন্যান্য কন্টেন্টের মতোই মনে হবে। ট্র্যাডিশনাল মিডিয়া যেমন পত্রিকায় কিন্তু আপনার এরকম নেটিভ অ্যাডের কাছাকাছি কিছু এক্সাম্পল দেখে এসেছেন। অ্যাডগুলোকে র্যান্ডমলি প্লেস না করে রিলেভেন্ট কন্টেন্টের সাথে মিল রেখে রিলেভেন্ট প্রোডাক্টের অ্যাড প্লেস করা হয়। যেমন শুষ্ক ত্বক নিয়ে একটা কন্টেন্ট দেখা যাচ্ছে, নিচে রিলেভেন্ট প্রোডাক্ট পেট্রোলিয়াম জেলির অ্যাড। অর্থাৎ একটা ওভার অ্যাডভার্টাইজমেন্টের বদলে নেটিভ অ্যাডস ফিল মোর অর্গানিক এবং অ্যাডভার্টাইজিং এবং কন্টেন্টের মধ্যকার লাইনটা ব্লার করে দেয়। অ্যাডটাকে দেখে মনে হয় যেন ওয়েবসাইটেরই একটা পার্ট, ওয়েবসাইটেরই অরিজিনাল কন্টেন্ট স্টাইল ফলো করে বানানো হয়। তাই এসব অ্যাডস ডোন্ট লুক লাইক অ্যাডস, সো দে পারফর্ম রিয়েলি ওয়েল। তো নেটিভ অ্যাড কীভাবে কাজ করে? সাধারণ বিজ্ঞাপনে যেমন একটা পার্টিকুলার প্রোডাক্টকে অনেক প্রেস করা হয়, নেটিভ অ্যাডসের ক্ষেত্রে তেমনটা না। বরং নেটিভ অ্যাডস থেকে রিডাররা ইউজফুল এবং এসেনশিয়াল ইনফরমেশান পায়। ইউজাররা যা জানতে যাচ্ছে বা দেখতে যাচ্ছে সেটাই পড়ে বা দেখতে থাকে। একেবারে শেষে গিয়ে বা খুব অ্যাটেনশন টু ডিটেলস দিয়ে নজর আনলে তখনই কেবল বুঝতে পারে এটা একটা অ্যাড ছিল। যেমন এমনটা হতে পারে, দাঁত সাদা রাখা 10টা উপায় নিয়ে একটা আর্টিকেল পড়লেন আপনি। হতে পারে এই 10টা সলিউশনের যে কোনো একটাই কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের মেনশন থাকলো, অথবা এমনও হতে পারে কোনো প্রোডাক্টেরই মেনশন নেই, কিন্তু পুরো আর্টিকেলটায় দাঁত নিয়ে কাজ করে এমন কোনো রিলেভেন্ট কোম্পানি বা ব্র্যান্ডের নামে পাবলিশ করা। বহু আগে থেকে এরকম নেটিভ অ্যাড চলে আসছে। আসলে আগে পেপারে এডিটোরিয়াল কন্টেন্টের ফরম্যাটে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হতো টেক্সট হিসেবে, এক নজরে প্রথম দেখায় বোঝা যেত না এটা অ্যাড কিনা। সেসব বিজ্ঞাপনই এখন বিবর্তিত হয়ে ডিজিটাল জমানায় বিভিন্নভাবে দেখানো হচ্ছে। তো নেটিভ অ্যাডস বেনিফিশিয়াল কেন, কী কী কারণে এরা ভালো রেজাল্ট দেয় মার্কেটিয়ারদের? ইউটিউবে ভিডিও দেখার সময় শুরুতে যদি কোনো অ্যাড দেখায় তাহলে কি আপনার বিরক্ত লাগে? সম্ভবত হ্যাঁ। আবার ধরেন আপনি কোনো আর্টিকেল পড়তে যাচ্ছেন কোনো ওয়েবসাইটে, কিন্তু প্রথমে একটা পপ আপ অ্যাড আসলো এবং ভিতরে এত বেশি অ্যাড যে আপনি বিরক্ত হয়ে পড়লেন না শেষ পর্যন্ত। এই ধরনের সমস্যাগুলো এখন খুবই কমন, এবং এই জন্যই ব্যানার ব্লাইন্ডনেস বলে একটা টার্মও চলে এসেছে। অর্থাৎ ওয়েব ব্যানার থাকলেও আপনি কী লেখা আছে তাতে তা ভালো মতো পড়েনই না। কিন্তু নেটিভ অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে এমনটা হয় না, কারণ ওই যে বললাম, ওয়েবসাইটের অন্যান্য কন্টেন্ট থেকে নেটিভ অ্যাডকে কিন্তু আলাদা মনেই হয় না। অডিয়েন্সের ইউজার এক্সপিরিয়েন্সকে নেটিভ মার্কেটিং দিয়ে এভাবে যথাসম্ভব ঝামেলামুক্ত রাখা যায়। পাবলিশারদের জন্য এভাবে নেটিভ মার্কেটিং দিয়ে ভিজিটরদের অ্যাটেনশন রিটেইন করা বা সেশন ডিউরেশন বাড়ানো বা বাউন্স রেট কমানো, এসব গোল অ্যাচিভ করতে সাহায্য করে। ওয়েবসাইটের ব্যানার অ্যাড কিংবা ইউটিউবের ভিডিও অ্যাড কিন্তু আমরা সচরাচর ইগনোর করে থাকি, তাই বিজ্ঞাপন দেওয়ার মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়। কিন্তু নেটিভ অ্যাড যেহেতু সাধারণ কন্টেন্টের মতোই মনে হয়, অডিয়েন্সরা তাদের সাধারণত বিরক্ত হয় না এবং ইগনোরও করে না। তাছাড়া নেটিভ মার্কেটিংয়ের কন্টেন্টের সাথে অডিয়েন্স যেরকম কন্টেন্ট খুঁজছে তার মিল থাকে বেশ, যার কারণে অডিয়েন্সরা তাতে আগ্রহী বেশি হয় এবং এঙ্গেজমেন্ট প্রায় 50% পর্যন্ত বাড়ে। ট্র্যাডিশনাল ব্যানারকে আউটপারফর্ম করে এভাবে নেটিভ অ্যাড। একজন সাধারণ অডিয়েন্স দিনে অনেক ধরনের অ্যাড দেখে থাকে এবং এসব অ্যাডের বেশিরভাগই বিরক্তিকর বলে আজকাল অ্যাড ব্লকারের ব্যবহার এখন বেশ জনপ্রিয়। কিন্তু নেটিভ অ্যাডভার্টাইজমেন্ট সাইটেরই একটা কন্টেন্ট বলে অ্যাড ব্লকার দ্বারা ব্লকড হয় না, তাই অন্যান্য অ্যাড না দেখলেও নেটিভ অ্যাড সে দেখবেই। আর যেহেতু এই নেটিভ অ্যাড বেশি মানুষ দেখছে, তাই বিজ্ঞাপনদাতাদের ROI অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্টও বেশ ভালো। নেটিভ অ্যাডসের বেনিফিটস নিয়ে তো জানলাম, এখন এই নেটিভ অ্যাডস কী ধরনের হতে পারে সেটাও জেনে নিই। একটা হলো স্পন্সর্ড কন্টেন্ট। নর্মালি বড় বিজনেসরা এরকম স্পন্সর্ড কন্টেন্ট করে। পাবলিশাররা তাদের প্ল্যাটফর্মে কন্টেন্ট পাবলিশ করে এবং বিজনেসরা সে আর্টিকেলের জন্য পে করে। এই টাইপ কন্টেন্টে ডেফিনেট কোনো কল টু অ্যাকশন থাকে না, মোস্ট অফ দ্য টাইম ইট ইজ জাস্ট ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এই স্পন্সর্ড কন্টেন্ট দেখতে এডিটোরিয়াল কন্টেন্টের মতোই লাগে, কিন্তু এরকম কন্টেন্টে রিয়েল ইন্টেনশন থাকে ওই ব্র্যান্ড বা প্রোডাক্টকে প্রমোট করা। যেমন নিউ ইয়র্ক টাইমসে পাবলিশ হয় এই কন্টেন্টটা। এই আর্টিকেলে নারী কয়েদিদের বন্দি জীবন এবং জেলখানার বিভিন্ন দিক নিয়ে বেশ ইনফরমেটিভ কন্টেন্ট ছিল এটি। আর্টিকেলটির পরে আপনি অনেক কিছুই জানতে পারবেন।
কিন্তু উপরে খেয়াল করে দেখবেন এটা নেটফ্লিক্সের স্পন্সর্ড কন্টেন্ট, এবং নেটফ্লিক্স এটি স্পন্সর করেছে তাদের একটা সিরিজ অরেঞ্জ ইজ দ্য নিউ ব্ল্যাকের প্রমোশনের জন্য, কারণ ওই সিরিজটাও নারী কয়েদিদেরকে নিয়ে। এরপর ব্র্যান্ডেড কন্টেন্ট, এটাও অনেকটা সেই স্পন্সর্ড কন্টেন্টের মতো, তবে সূক্ষ্ম পার্থক্য হলো ব্র্যান্ডেড ব্র্যান্ডরা পাবলিশারদের হয়ে নিজেরাই পাবলিশ করে, আর স্পন্সর্ড কন্টেন্ট ওই প্ল্যাটফর্মে ইনহাউস ক্রিয়েটাররা তৈরি করে। যেমন এখানে ইস্টার সানডে গিফট নিয়ে একটা আর্টিকেল, এটা পাবলিশ করেছে MNN কোম্পানি। আবার এখানে এই কন্টেন্টটা এটাও নিউ ইয়র্ক টাইমসে পাবলিশ হয়েছিল, কিন্তু ডেল কোম্পানি নিজেরাই পাবলিশ করেছে, বা ডেলের একজন প্রতিনিধি এই আর্টিকেলটা লিখেছে। তবে ব্র্যান্ডেড কন্টেন্টের প্রবলেম অ্যারাইজ হয় যখন অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড সবসময় মেনটেন করা হয় না, তাই কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেলটা মিসলিডিংও হয়। আবার বেশ কিছু ওয়েবসাইটে একটা আর্টিকেল পড়ার নিচে দেখবেন আরও কিছু আর্টিকেল পড়ার জন্য রিকমেন্ডেশন দেয়। কিছু থাকে অর্গানিক, অর্থাৎ সাইটের ট্যাগ বা ইন্ডেক্সিং ইউজ করে দেয় রিকমেন্ডেশন, কিন্তু পাশাপাশি কিছু পেড রিকমেন্ডেশনও থাকে। বিভিন্ন রিকমেন্ডেশন ইঞ্জিন লাইক ট্যাবুলা, আউটব্রেইন, এদের থেকে এসব আর্টিকেল দেখা যায় এসব পেড রিকমেন্ডেশনে। নিচেরটা যেমন নর্মাল একটা এডিটোরিয়াল রিকমেন্ডেশন, কিন্তু উপরের এক্সাম্পলটা একটা পেড রিকমেন্ডেশন। হেডলাইনের উপরে বা নিচে এরকম পেড রিকমেন্ডেশন লিখে থাকে, অথবা সেসব ইঞ্জিনের নাম থাকে, এটা একটু ভালো করে খেয়াল দেখবেন। আরও একটা এক্সাম্পল দেখি, যেমন এখানেও দেখেন কিছু পেড কন্টেন্ট এরকম, এগুলো হচ্ছে সেভ 70 বা মেনশন অফ ভাইকিংস, এবং এটা আউটব্রেন দিয়ে হচ্ছে এসব সার্চ ইঞ্জিন থেকে রিকমেন্ডেশন আসে। সো এই রিকমেন্ড আর্টিকেলগুলো নর্মালি গ্রুপ করে একটা উইজেট আকারে থাকে, এবং এডিটোরিয়াল কন্টেন্টের নিচে বা ইনফিট কন্টেন্টের সাথে ব্লেন্ড অবস্থায় থাকে, তবে স্পন্সর্ড কন্টেন্ট লেভেলটা থাকে। এদেরকেও ট্র্যাডিশনাল অ্যাড ব্যানারের মতো মনে হয় না, কিছু কিছু ক্ষেত্রে ইউজফুল বা ইন্টারেস্টিং কন্টেন্ট থাকে, তবে সবচেয়ে বড় কথা এসব রিকমেন্ডেড আর্টিকেল ইউজার এক্সপিরিয়েন্সকে হার্ট করে না। আবার ইউটিউব ভিডিও বা ফেসবুক ভিডিও, এসবে আমরা দেখি ভিডিও মেকাররা খুব স্যাটেল ওয়েতে হোক বা বলে কয়ে হোক প্রোডাক্ট প্লেসমেন্ট করে। ব্র্যান্ডের টি শার্ট পরতে পারে, বা মার্চেন্ডাইজিং আইটেম রাখতে পারে সামনে, বা কোনো বিলবোর্ডের সামনে দাঁড়াতে পারে। এভাবে কন্টেন্টের মধ্যে সূক্ষ্মভাবে সিমলেসলি প্রোডাক্ট প্রমোট করাটাই প্রোডাক্ট প্লেসমেন্ট, যেটা নেটিভ অ্যাডভার্টাইজিংয়েরই একটা পার্ট। আর প্রোডাক্ট প্লেসমেন্টের এই চলটা মুভি, সিরিয়াল, মিউজিক ভিডিওতে অনেক আগে থেকেই ছিল। এখানে যেমন একটা মুভি সিনে ক্যারেক্টার ডমিনোস পিজার একটা প্যাকেট হাতে ধরে আছে, সো এভাবে কিন্তু প্রোডাক্ট প্লেসমেন্টগুলো করা হয়। সোশ্যাল মিডিয়ার নেটিভ অ্যাডভার্টাইজিং সবচেয়ে বেশি সহজে বোঝা যায়, কারণ রেগুলার বেসিসে দেখি আমরা। প্রথম এক্সাম্পলটাতেই বলেছিলাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম ফিডে অ্যাডগুলো এমনভাবে আসে যেন সেটা ফিডেরই আরেকটা কন্টেন্ট। স্পন্সর শব্দটা দেখলেই কেবল বুঝতে পারবেন আলাদা করে এটা একটা অ্যাড। এই চমৎকার ইউজার এক্সপিরিয়েন্সের জন্য অ্যাড দেখে খুব একটা বিরক্ত লাগে না এইসব সোশ্যাল মিডিয়া ফিডে। নেটিভ মার্কেটিং আর একটা টাইপ হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। এখানে অ্যাফিলিয়েটরা তাদের নিজেদের মার্কেটিং এফোর্ট দিয়ে ব্র্যান্ডের জন্য ভিজিটর বা পেইং কাস্টমার এনে দেয়, বিনিময়ে অ্যাফিলিয়েটসরা ডিরেক্ট মনিটরি বা ইনডিরেক্ট বিভিন্ন বেনিফিটস পায়। অর্থাৎ অ্যাফিলিয়েটস হিসেবে আপনি সেই ব্র্যান্ড বা কোম্পানির ইনডিরেক্ট সেলস ফোর্স হিসেবে কাজ করছেন। আপনার দেওয়া অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কেউ প্রোডাক্ট কিনলে আপনি কমিশন পাচ্ছেন এখান থেকে। এই ইউনিক অ্যাফিলিয়েট লিঙ্ক কেউ ক্লিক করলে তার ডিভাইসে বা ব্রাউজারে কুকি নামে একটা ছোট ফাইল স্টোর হয়ে থাকে, ওইখান থেকে ট্র্যাকিং করতে পারা যায়। অনেকে তাদের ব্লগ আর্টিকেল পোস্টে, ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে, ফেসবুক পোস্ট, এরকম বিভিন্ন জায়গায় এরকম অ্যাফিলিয়েট লিঙ্কস দিয়ে রাখেন। রিলেভেন্ট অডিয়েন্সের সাথে রিলেভেন্ট কন্টেন্টের মাঝখানে এরকম লিঙ্ক বা হাইপার লিঙ্ক দেওয়া থাকলে পড়তে বা দেখতে খুব একটা চোখে লাগে না, তাই এটাও একরকম নেটিভ অ্যাডভার্টাইজিং হিসেবেই গণ্য হয়। ইউজার এক্সপিরিয়েন্স বেটার করে বলে ব্যানার অ্যাড বা অন্য অ্যাড ফরম্যাটের তুলনায় এই নেটিভ অ্যাডভার্টাইজিং বেশ কার্যকরী, কিন্তু এই অ্যাড দেওয়ার ক্ষেত্রেও কেয়ারফুলি ক্রাফটেড হতে হবে এবং প্রপারলি এক্সিকিউট হতে হবে। হ্যাপি লার্নিং।